হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকালে উঠে বাসি কাপড় ছেড়ে বাসি কাজ শেষ করে এখন এসে গেলাম রান্নাঘরে। আর তো দেখতেই পাচ্ছ আমার মেয়েটা ঘুম থেকে উঠে গেছে, ও যাবে স্কুলে। তো তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে আগেই চলে গেছে স্কুলে। তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম বাঁধাকপি তরকারি দিয়ে। আর এখন দেখো আমি একটা ফুলকপি তরকারি করছি। বাঁধাকপি বেশি ছিল না, তা বাঁধাকপি তরকারি শুধু দাদাভাইয়ের জন্য করে দাদাভাইকে দিয়ে দিয়েছি। আর আসলে তেমন ভালোবাসি না বাঁধাকপি তরকারিটা, শুকনো শুকনো করে। বাঁধাকপি শাক বলে থাকি আমরা এটাকে। তোমাদের দাদাভাই খুব ভালোবাসে, এই কারণে দাদাভাইকেই শুধু দিয়ে দিলাম। ফুলকপি তরকারি আমার হয়ে গেছে। ফুলকপি তরকারি দিয়ে শুনুকে এখন ভাত মেখে দিয়ে দেব। খুব গরম তো, না হলে তরকারি দিয়েও নিজে মেখেই খেতে পারে। তো এত গরম ছিল কারণ সাথে সাথে রান্না করেছি, তো ও রেডি হয়ে গেছে আর আমার রান্নাটা জাস্ট হলো। তোমাদের দাদাভাই গেল, দাদাভাইকে দিলাম একটা তরকারি করে, এখন আরেকটা করছি, তো আমার একটু দেরি হয়ে গেল। তো শুনু রেডি হয়ে যাচ্ছে, মাখতে পারছি না, আমার খুব গরম লাগছে। তারপর শুনুকে বললাম, দাঁড়া মাম্মা আমি একটু ফ্যানটা চালাই। আর একটু তো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, ফ্যান পড়ায় ওরও খুব ঠান্ডা লাগতেছিল। তো ফ্যানটা বন্ধ করে দিলাম, বন্ধ করে এখন ও ভাতটা খেয়ে নেবে। তো আমি বললাম, মাম্মা গো তুমি খেয়ে নাও, আর আমি রেডি হয়ে নিই, ওকে তো আমি স্কুলে নিয়ে যাব। তো আমি এখন ঘরে আসলাম। আর এই দেখো বিছানাটা গুছাবো, শুনুকে স্কুলে দিয়ে এসে ঘরটাও গুছাবো। এখন আমি শুনুকে স্কুলে দিয়ে আসি। তো বন্ধুরা দেখো, শুনুকে স্কুলে দিয়ে এসে আমি খেয়ে দিয়ে তো অনেকটা কাজ টাজ করে নিলাম। এখন আমার শুনু স্কুল থেকেও এসে গেল। স্কুল থেকে আসার পর আমরা একটু বেরোবো, ওর একটা বন্ধুর বাসায় আমরা যাবো। এই দেখো আমি এখন রেডি হচ্ছি, শুনু রেডি হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই আজকে একটু তাড়াতাড়ি এসে গিয়েছিল। তো তাড়াতাড়ি আসার পর তোমাদের দাদাভাই বলল, আজকে তোমাদেরকে আমি একটা জিনিস করে খাওয়াবো। আমি তো বুঝিনি কি খাওয়াবে। তো আচ্ছা যাই হোক, তোমরা দেখতে পাবে কি খাওয়াবে, কিভাবে করবে, কি জিনিস করবে। তো এই দেখো আমরা মামে তো বেরিয়ে পড়লাম। আর এখন আমরা যাচ্ছি, গিয়ে আমরা তাড়াতাড়ি ঘরে এসে যাব। এই যে শুনু যাচ্ছে দেখো। তো গিয়ে আর ওদের বাসায় গিয়ে আর ভিডিও করা হয়নি, এখন আমরা ঘরে এসে যাচ্ছি। দেখো এই দেখো ঘরে এসে তোমাদের দাদাভাই বলল আজকে আমাদেরকে সুজি করে খাওয়াবে। তোমাদের দাদাভাই না খুব ভালো সুজি বানাতে পারে, এই কারণে তোমাদের দাদাভাই বলল আজ তোমাদেরকে আমি সুজি করে খাওয়াবো। সত্যিও খুব ভালো সুজি করতে পারে। দাদাভাই আজ অনেকটা তাড়াতাড়ি এসে গেল। এরকম তাড়াতাড়ি ও আসে না। বন্ধ যদি ছুটির দিন থাকে তাহলে ঘরে থাকে তাড়াতাড়ি। দেখা যায় যে রাত্রিবেলা তাড়াতাড়ি ও ঘরে আছে, কিন্তু রাত্রি হয়ে ঘরে আসতে আসতে। তো এসে তোমাদের দাদাভাই আজ বললো কি জানো বন্ধুরা, দাঁড়াও দেখাচ্ছি। তো এই দেখো তোমাদের দাদাভাই বললো আজ আমাদেরকে সুজি করে খাওয়াবে। আমি না সুজিটা এত ভালো পারি না, পারি যেমন দুধ দিয়ে যদি করতে পারি তাহলে হয়, মোটামুটি ওর ভালো লাগে, না হলে ওর সুজি, আমি সুজিটা তেমন ভালোভাবে করতে পারি না। আর ও খুব ভালো পারে। ও বললো আমাদেরকে আজ সুজি করে খাওয়াবে। তো তোমাদেরকে দেখাচ্ছি। তো কার কার এরকম সৌভাগ্য হয় বলবে তো, যে বরের হাতে রান্না কখনো কখনো খাওয়া যায়। আমার বরটা করে কিন্তু সময়ই পায় না, বাসায় থাকে না, কি করে দেবে, সব সময় একা আমরা মামি কাটাই। আর এই দেখো আজকে আমার বর আমাকে সুজি করে খাওয়াচ্ছে। তো আশা করছি খুবই ভালো হবে। আর ভালোবেসে কিছু করা হলে, এটা যদি খুব ভালো নাও হয় খেতে, কিন্তু এটা খুব ভালো হয়, কারণ এটার মধ্যে অনেকটা ভালোবাসা থাকে। তো তোমাদেরকে দেখাচ্ছি কি করছে। লিপস্টিক দিয়ে এসে গেছিস? হ্যাঁ, এদিকে পাপা সুজি করে খাওয়াচ্ছেন, আর এই দেখো মেয়ে সুজিকে লিপস্টিক দিয়ে এসে গেছেন। আর এই দেখো, এই দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই কি করছে, সুজি বানাচ্ছে। তোমাদের দাদাভাই খুব ভালো বানাতে পারে। আমি কফি করা শিখেইছি তোমাদের দাদাভাই থেকে। বিয়ের আগে আমি কফি করা পারতাম না। তো বিয়ের পর তোমাদের দাদাভাই আমায় দেখিয়ে দিল কফি করা। তো ওই থেকে আমি কফি করতে পারি। আগে চা করতে পারতাম, চা সবাই বলতো আমি ভালো পারি, জানি না কতটুকু পারি। তোমাদের দাদাভাই বলে এখন যে খুবই ভালো পারি। আসলে এক এক সময় টেস্ট এক এক রকম হয়। তো যেমন আগে আমি লিকারটা একটু কম খেতাম, আর এখন চায়ের লিকারটা একটু বেশি খাই। তোমাদের দাদাভাই আবার পাতলা চায়ের লিকার হলে ভালো লাগে। তো তোমাদের দাদাভাইকে দাদাভাই ভাবে যেভাবে ও ভালোবাসে ওভাবে দিই, আর আমি খাই আমার যেভাবে ভালো লাগে। তো কফি করা তোমাদের দাদাভাই আমাকে শিখিয়ে দিল। আর ও বানাতেও পারে খুব ভালো, কখনো কখনো আমাদেরকে কফি বানিয়ে খাওয়ায়।
আর আজ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তোমাদের দাদাভাই কীভাবে সুজি বানাচ্ছে। যতই দেখি না কেন আমার পক্ষে অসম্ভব, সুজি আমি পারিই না ভালোভাবে, হয় পুড়ে যায় আর না হলে কম ভাজা হয়, ভালোভাবে পারি না, কিন্তু খেতে পারি। কারণ কি, বর বানিয়ে দিচ্ছে, স্বাদ করে খাবো বসে বসে, আর তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের দাদাভাইকে একটু হেল্প করে দিচ্ছি, আজকে আমি অ্যাসিস্ট্যান্ট তোমাদের দাদাভাই। এই যে তেজপাতা বের করে দিলাম, সুজি বের করে দিচ্ছি, আর তেজপাতা দিলাম, তারপর ওকে বললাম তেল কোথায় আছে, এখন কর্পূর দিচ্ছি। এই যে কর্পূর বের করে দিচ্ছি, এটা আবার লাগিয়ে রাখি, তাহলে আবার তেলা পোকা ঢুকে যাবে। এই দেখো বন্ধুরা, পাপা এখন সুজি বানাচ্ছেন, কিছু কাজ হয়ে গিয়েছে। দেখো সুজি এসে গেল, আমি প্লেট নিয়ে আসি, দাঁড়াও। সুজি বানানো হয়ে গেছে বন্ধুরা, তোমাদের দাদাভাই সুজি বানিয়ে খাওয়ালো আমাদেরকে। আর এই দেখো আমি এখন প্লেট নিয়ে এসে প্লেটের মধ্যে সুজি দিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই বসে বসে টিভি দেখতেছিল, ওকে বললাম টিভিটা কমিয়ে দাও, তো টিভিটা তো কমালো না, এই কারণেই মিউট করে দিলাম। এখানে আমাদের অনেক কথা হয়েছিল, কিন্তু টিভি চলতেছিল, এই কারণে আর মিউট করে আমি তোমাদের সামনে এখন ভয়েস ওভার করছি। তো আজকের ভিডিওটি বন্ধুরা আর বেশি বড় করব না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই দেখো আমার সোনামণি প্লে হাউসে ঢুকে খাচ্ছে, ও বললো প্লে হাউসে ঢুকে খাবে, আর তোমাদের দাদাভাই টিভি দেখছে, আমিও খাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।